মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই বানিয়ে ফেলুন সুপার হিট ছোলার ডাল। একদম অবাক হবেন না বন্ধুরা, আমি ঠিক যেভাবে বলবো এইভাবে যদি আপনারাও বাড়িতে ছোলার ডাল বানান, খেতে তো হবে সুপার হিট, কিন্তু সময় মাত্র লাগবে 5 থেকে 7 মিনিট। কিভাবে? সারাদিনের যে কোনো সময় ছোলার ডালটা 5 থেকে 6 ঘন্টা ভালো করে ভিজিয়ে নেবেন। তারপরে প্রেসার কুকারে 2টো সিটি দেবেন, 2টো বা 3টে, হাই ফ্লেমে হলে 3টে আর লো ফ্লেমে হলে 2টো, তার বেশি দেওয়ার দরকার নেই। এবার দেখুন আমার ছোলার ডালটা ঠিক এরকম দেখতে হয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনারা কতটা শক্ত খেতে পছন্দ করেন সেই হিসেবে সিটি দেবেন, তবে আমি বলবো 2টো সিটি পারফেক্ট। আর এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে নিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আদা কুচিয়ে নিয়েছি, একদম মশলা ছাড়া। আর এই রান্নার কিন্তু একটা সুপার হিট মশলা আছে, সেই মশলাটা কি বলুন তো? এই মশলাটা দিলে আদার্স আর কোনো মশলা লাগবে না, আর আপনার ছোলার ডাল হবে একদম মাইন্ড ব্লোয়িং টেস্টি। এই মশলাটা কি আছে আমি বলবো একটু পরে। এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, আমি প্রথমে ভেবেছিলাম না এত তাড়াতাড়ি রান্নাটা করছি, আজকে রান্নাটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব না, কিন্তু তখনই আমার মাথায় এলো কেন করব না। আমি যখন রান্নাটা এত ঝটপট বানাচ্ছি এবং এতটা টেস্টি খেতে হয়েছিল রান্নাটা, তাহলে এটা অবশ্যই আমার বন্ধুদের সাথে শেয়ার করা উচিত। এখানে আমি দিয়ে দিয়েছি আদা কুচি আর লঙ্কা কুচি, দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমরা সবাই জানি মোটামুটি যারা রান্নার সাথে যুক্ত যে ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তবে ডিপেন্ড করছে আপনারা কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন, সেই অনুযায়ী কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা দেবেন। তবে আমি বলবো ছোলার ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার আমি কি করেছি, ছোলার ডালটা না আমার একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, যেহেতু আমি 3টে সিটি দেওয়ার পর সাথে সাথে প্রেসার কুকারটা খুলিনি, তো এখানেও আমি একটা ট্রিক্স অবলম্বন করেছি। যেহেতু ছোলার ডালটা একটু বেশি নরম হয়ে গেছে, প্রথমে আমি জলটা ঢেলে দিলাম, দিয়ে এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর নুন, সবটাই আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই ছোলার ডালগুলো, তাহলে কী হবে, ছোলার ডালটার একদম ঘাটলো না। এটা কিন্তু আমার আজকের রান্নার আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম, যে বাই চান্স যদি ছোলার ডালটা আপনাদের এরকম আমার মতো নরম হয়ে যায়, তো সেক্ষেত্রে কী করে সামাল দেবেন, এইভাবেই সামালটা দেবেন। এতে করে কী হলো, জলটা আপনার ফুটিয়ে কিছুটা কম হয়ে গেল, কিন্তু ডালের সাথে আপনাকে ফোটাতে হলো না, কারণ ডাল তো অলরেডি কুকড হয়ে রয়েছে। তো এরপর আমি এটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব ওই সিক্রেট মশলাটার সাথে। এই মশলাটার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা। এটাকে দিয়ে আমি শুকনো খোলায় খুব ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে শিলে একটু পিষে নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। এই হচ্ছে আজকের আমার সুপার হিট ছোলার ডাল রান্না। বিশ্বাস করুন ঝটপট রান্নাটা হয়েছিল আর দুর্দান্ত খেতে হয়েছিল। সেদিন আমরা সবাই কিন্তু অনেক বেশি বেশি রুটি খেয়েছিলাম। তো এই রকম যারা ঝটপট ছোলার ডালটা রান্না করতে চান, আমার এই রেসিপিটা ফলো করে করতে পারেন। আশা করছি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আর এই লঙ্কাগুলো যে কুচি কুচি করে দিয়েছিলাম, খাওয়ার সময় মুখে পড়ছিল, কারণ ছোলার ডাল হচ্ছে মিষ্টি, আর খাওয়ার সময় যখন মুখে পড়ছিল বেশ একটা ঝাল মিষ্টি একটা দারুণ কম্বিনেশন সৃষ্টি হচ্ছিল। তো এইভাবেই কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন একটা পারফেক্ট কম সময়ের মধ্যে ছোলার ডাল। এইভাবে আমি কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম, আর কালারটাও দেখতে পাচ্ছেন যে একটু অন্যরকম হয়ে গেছে। তো আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে এই রকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে আরও শেয়ার করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।